হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আজকে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব। তোমাদের অনেকের রিকোয়েস্টেড ভিডিও যে দিদিভাই ঈশানকে কীভাবে হোমমেড স্যালাড বানিয়ে খাওয়াও, সেটার একটা ভিডিও করো, রেসিপিটা শেয়ার করো। আসলে আমি এতদিন সময় করে উঠতে পারছিলাম না বলে তোমাদেরকে ভিডিও শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি। দেখতে পাচ্ছ এখানে আমি 1 কাপ আমন্ড নিয়েছি আর 1 কাপ নিয়েছি আখরোট। আমি একটা মেজারিং কাপে মেপেছি যাতে আমার সুবিধা হয়। তোমরাও একটা জিনিসই মাপার চেষ্টা করবে, তাহলে প্রত্যেকটা জিনিস তোমরা সমপরিমাণে দিতে পারবে। এখানটাতে কিছু কাজু অ্যাড করলাম, 3টে বাদাম একসাথে আমি ভালোভাবে একটু ভেজে নেব। এটাতে কিন্তু কোনো রকমের ঘি বা তেল আমি ইউজ করিনি। বাদামগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে মাখানা নিয়েছি আর নিয়েছি সাদা জিরে। তোমরা চাইলে পরে এখানে মুড়িও অ্যাড করতে পারো, তবে আমি শুধুমাত্র বাদাম আর জিরে মাখানা দিয়ে আমি স্যালাডটা বানাই, ঈশানকে খাওয়াই। চাল ডাল কোনো কিছুই অ্যাড করি না এর মধ্যে। আমি দোকানে যে স্যালাডগুলো হয়, মানে প্যাকেটিং যে স্যালাড, সেইগুলোতে একটু পরিমাণে মিষ্টি দেওয়া থাকে, তবে যদি তোমরা বাড়িতে পুরোপুরিভাবে তৈরি করো তাহলে সেটা কিন্তু মিষ্টি হবে না। যে বাদামের যে মিষ্টি থাকে সেইটুকুই মিষ্টি হবে। দেখো আমি বাদামগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, আলাদা করে আমি মাখানা আর চিড়েটাকেও ভেজে নিয়েছি। দেখো মাখানাটা এইভাবে কিন্তু গুঁড়ো হয়ে যাবে, তাহলে বুঝবে তোমরা এটা প্রপারভাবে ভাজা হয়ে গেছে। এগুলো ভাজার পরে আমি সমস্ত কিছু একসাথে মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নেব। তখনের আমি ক্লিপটা তুলতে ভুলে গেছিলাম। অ্যান্ড দেখো আমি এখানটাতে অল্প একটু স্যালাড গুলিয়ে নিয়েছি গরম জলের সাথে আমার গোলুকে খাওয়ানোর জন্য। তার মধ্যে আমি একটা স্বাদের জন্য খেজুর অ্যাড করি, তাতে ও ভালো খায়।